শীতে আজ প্রথম স্নো পড়ে, গায়ে এক কাদা কাপড় চোপড় পরে হাঁটায় নিজেই নড়া যায় না, কি করে হাঁটবো। হ্যালো সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। দিনটি ছিল নভেম্বরের 25 তারিখ। এই শীতে আজ প্রথম স্নো পড়ে। তখন বাজে রাত 1টা। আমি বাইরে গিয়েছিলাম স্নো দেখতে। বাইরে এসে দেখি এত সুন্দর, গাড়ির উপরে পুরো বরফ পড়ে আছে। আমার তো দেখে খুব মজা লাগছে। আমি যখন আমেরিকাতে প্রথম আসি তখনও বরফ ছিল, তবে আমি আসার 15 দিন পর থেকে বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছিল। আর প্রথম তেমন বাইরের দিকে বেরও হওয়া হতো না। যেহেতু জায়গা বদল হয়েছে, আবহাওয়ার পরিবর্তন হয়েছে, ঠান্ডা লাগলে শরীর খারাপ করবে, তাই তেমন বাইরেও বের হওয়া হতো না। কিন্তু এইবার আর আমি কোনো বাধা মানিনি। এইবার আমি বের হয়েছি এবং অনেক মজা করেছি। বরফ হাতে নিয়ে আমার হাতগুলো পুরো বরফের থেকেও বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। রুমে এসে আমি হিটারের সামনে অনেকক্ষণ ধরে বসেছিলাম। আমার তো বাইরে থেকে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি রুমে চলে গিয়েছিলাম। আর এটা ছিল পরের দিন সকালবেলা। আজকে রোদ উঠেছে, ভেবেছিলাম আর স্নো হয়তো পড়বে না, কিন্তু না, কিছুক্ষণ পর থেকে আবারও স্নো পড়া শুরু হয়। গাড়িগুলোর উপরে বরফে পুরো ভরা আছে, কিন্তু সমস্যা নেই, রোদ উঠলে এই বরফগুলো নিজে নিজেই গলে চলে যাবে। একটু মুছে ফেললেই সবকিছু ঠিকঠাক হয়ে যায়। যদিও সকালে রোদ বের হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকে আবারও স্নো পড়া শুরু হয়ে গেল। স্নো গুলো দেখতে মনে হচ্ছিল সাবুর দানা যেন আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে। এই ঠান্ডায় এক গাদা কাপড় চোপড় পরে বাইরে বেরোনো খুবই কষ্টকর। যারা এমন বরফের দেশে বা ঠান্ডার দেশে থাকেন তারা ভালো করেই জানেন যে এই বরফ পড়লে এই যে গায়ে এক গাদা কাপড় চোপড় পরে হাঁটায় নিজেই নড়া যায় না, কি করে হাঁটবো, কি করে যাব। প্রচন্ড কষ্ট, প্রচন্ড ঝামেলাদায়ক একটা ব্যাপার। প্রথম স্নো পড়লে খুবই ভালো লাগে, কিন্তু কিছুদিন পর থেকে যে অনেকটাই বিরক্ত ধরে যায়, কারণ রাস্তা দিয়ে ভালো করে হাঁটা যায় না, বাজার ঘাটে যাওয়া যায় না এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়। মাঝে মাঝে তো রাস্তাও ব্লক করে দেয় বরফের জন্য, কারণ গাড়ি পিছলাবে বা মানুষ হাঁটতে গেলেও মানুষ পিছলাই পড়বে, হাত পা ভাঙবে। আমি এমন অনেক শুনেছি যে প্রথম বিদেশে এসে বরফের পর্দায় হাঁটতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভেঙে নিয়েছে। যাই হোক, যারা বাইরের দেশে থাকেন বা বরফের দেশে থাকেন তারা রাস্তাঘাটে হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন।